আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিনাজপুরে কৃষি উদ্যোক্তা শাহজাহান আলী সূর্যমুখী ফুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। তার ফসলের ক্ষেত পরিণত হয়েছে নয়নাভিরাম দর্শনীয় স্থানে। শাহজাহানের সূর্যমুখী চাষের সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা যোগাচ্ছে। বিস্তারিত শাহ আলম শাহের রিপোর্টে। দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর কানাই সাহাপাড়ায় বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এখন হলুদ সূর্যমুখীর সমারোহ। শখের বসে প্রথমবারের মতো ১০০% জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান আলী। ফুল ফোটার সাথে সাথে দর্শনীয় হয়ে উঠেছে সূর্যমুখী বাগান। দ্বিগুণ ফলন, আমরা যেগুলো ঠিকমতো চাষ করি এই ভোজ্য তেলের চাহিদাটা সম্পূর্ণ মিটে যাবে। এত লাভজনক ফসল অল্প খরচে অনেক বেশি হয়। একটা ফলের ওজন প্রায় ৩০০ গ্রাম ৪০০ গ্রাম করি। দূর দূরান্ত থেকে সূর্যমুখী বাগান দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। তো অনেক সুন্দর, এখানে সুন্দর লাগতেছে, খুব সুন্দর, পরিবেশ মুগ্ধ এবং এই গাছ দিয়ে তেল হয়। আজকে প্রথম আসলাম, দেখতে এসে দেখলাম যে সত্যি অনেক অবাক এবং মনোমুগ্ধকর। খুব সদর থেকে আসলাম এই সূর্যমুখী বাগান দেখে অনেক ভালো লাগলো। ভোজ্য তেলের চাহিদা পূরণে এই সূর্যমুখী চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনাজপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ৫৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ এটা করতে পেরেছি এবং ফসল এখন পর্যন্ত মাঠে যথেষ্ট ভালো রয়েছে। আশা করি কৃষক এখান থেকে এই ফসলটি সংগ্রহ করতে পারবে। জেলায় এবার ৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দিনাজপুরে এই সূর্যমুখীর চাষাবাদ বাড়ছে, আর এই সূর্যমুখী চাষাবাদ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই সূর্যমুখী চাষাবাদ পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। কৃষি প্রধান এলাকা মেহেরপুরে কৃষির আধুনিকায়ন ও ফসলের উৎপাদন বাড়াতে এখানে ২০২৩ সালে স্থাপিত হয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। এই কেন্দ্র থেকে নতুন নতুন প্রযুক্তি কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টে। কৃষি অগ্রগতির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাড়ির অধীনে কৃষি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়েছে। মেহেরপুর শহর থেকে ৭ কিলোমিটার পূর্ব দিকে বারাদি ফার্ম এলাকায় ২০ একর জমি নিয়ে গবেষণায় উদ্ভাবিত ফসলের প্রজনন, প্রশিক্ষণ, মানসম্মত বীজ উৎপাদন করে কৃষকের মাঝে সরবরাহ করা হচ্ছে। বাইরে বুনেছি, সেটা ফলন ভালো হয়েছে। রসুন আছে, রসুন নিয়ে আমরা লাগিয়েছি, সেগুলো ফলন ভালো হয়েছে। নতুন নতুন জাত আমরা উদ্ভাবন করি, আর এগুলো কৃষকের মাধ্যমে আমরা দেওয়ার কারণে কৃষক নতুন নতুন জাত সম্বন্ধে আমাদের কাছ থেকে জানতে পারছে। এই দেখেন একটা চাষ হুইট, আবার এদিকে আছে সরিষা, এদিকে আছে মটরশুঁটি। আমরা এখানে অনেক বিভিন্ন ধরনের চাষ করে থাকি। কৃষি গবেষণা কেন্দ্র থেকে মেহেরপুরের আবহাওয়া ও মাটি উপযোগী বীজ এই কৃষকদের প্রদর্শনীর মাধ্যমে দেওয়া হচ্ছে। মেহেরপুরের মাটি এবং আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল যেগুলো আমরা কৃষকের মাঝে দিচ্ছি বা এই অঞ্চলে প্রোডাকশন প্রোগ্রাম অথবা অ্যাডাপটিভ হিসাবে কাজ করছি, তা সেগুলা কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলছে এবং বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই অঞ্চলে গড়ে বছরে ৩টি ফসল উৎপাদন হয়। এই অঞ্চলের উপযোগী করে উন্নত ফসল উদ্ভাবন করা এবং সেগুলি কৃষকের মাঝে বিতরণ করা, যেন কৃষক আর্থিকভাবে লাভবান হয়। আমরা কার্যক্রম শুরুর প্রথম থেকেই আমরা একদম পিওর বীজ উৎপাদন করছি, যেগুলো কৃষকের মাধ্যমে অলরেডি আমরা বিতরণ করেছি এবং বর্তমানে তারা সেগুলো আবাদ করছে এবং তারা বলছে তারা এই বীজ পেয়ে খুবই খুশি। কৃষকের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃষি গবেষণা কেন্দ্রটি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কৃষি সচেতনতা বৃদ্ধি, টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে পিরোজপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় এই কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও অন্যরা।
এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।